আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে দেখেন, অনেকে আমার এই মশলার ভিডিওটা দেখতে চেয়েছিলেন যে আপু আপনি এই কী মশলা দেন। তো দেখেন, এটাই আপনাদের কাছে আজকে একটু শেয়ার করব। তো এই যে দেখেন, আমি এখানে ধইনার গুঁড়া নিলাম 200 গ্রামের মতন, আর এখানে 100 গ্রামের মতন আমি নিয়েছি মাছের মশলা। তারপর এখানে 100 গ্রাম নিয়েছি আমি মুরগির মশলা। এই মশলাটা কিন্তু, আর এখানে আমি জিরা নিয়েছি, ভাজা জিরা 200 গ্রামের মতন। এই যে আমি যে ভাজা জিরাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটা প্যাকেট জিরাটাও আনতে পারেন। আমি এখানে আস্ত জিরাটা এনে হালকা একটু ভেজে তারপর একটু ব্লান্ডার করে নিয়েছিলাম। তো এই যে দেখেন, আমি এখানে 200 গ্রামের মতন দিয়েছি ভাজা জিরার গুঁড়া। তারপর এদিকে ধনে দিলাম, রাঁধুনি ধনেটা আমি ইউজ করেছি। আমি এখানে 200 গ্রামের মতন ধনের গুঁড়ার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যখন মিক্স করবেন তখন এত ভালো একটা ফ্লেভার আসবে। আপনি যে কোনো কিছু রান্নাতে এটা ইউজ করতে পারেন। মুরগি, গরু, তারপর মাছ রান্নার মধ্যেও দিতে পারেন। তো এখানে আমি মাছের যে মশলাটা আছে 100 গ্রামের মতন, ওইটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা মেবি 100 গ্রাম কি 150 গ্রাম, হ্যাঁ 150 গ্রামের মতন মনে হয়। তো ওইটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখেন, মাছেরটা দিয়ে দিচ্ছি আর মুরগিটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি মাছ, তারপর মাছের যে মশলাটা, মুরগির যে মশলাটা, তারপর এখানে ধনিয়ার যে মশলাটা আছে, তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই এই মশলাটা একদম মিক্স করতে হবে, কোনো দিক দিয়ে কম বেশি যেন না হয়। তো একদম সবগুলোর সাথে মিক্স করে দিব। এই যে দেখেন, উল্টে পাল্টে চামচ দিয়ে সুন্দর করে নিতে হবে। আর এটা কিন্তু মাছ, মাংস সব কিছুর সাথে যাবে, এত মজার। তো আমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। যদি এখন না দেখতে পারেন, পরে যেন আপনারা পরবর্তীতে যেন দেখতে পারেন, সেটাই। আর এই মশলাটা কিন্তু গরুর গোশের মধ্যে অথবা মুরগির মাংস অথবা মাছ বোনার মধ্যে দিলে কিন্তু অসাধারণ মজা হয়। একটা সুন্দর একটা শাহি শাহি একটা ঘ্রাণটা এত সুন্দর আছে, আসলে বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখেন, একদম ভালো করে মিক্স করে নিয়েছি যেন কোনোটার সাথে কোনোটা আলাদা না হয়। তো আমি একটা বয়মে ভরে নিব। তো আজকের মতন এখানে বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।